তুমি রান্নাঘরে আমাকে এক থালা ভালোবাসা দেবে? অভিমানের কাঁচামরিচ দিয়ে ভালোবাসা কামড়ে খাবো। পারলে ভালোবাসার থালায় এক পেয়ালা প্রণয় দিও। ভালোবাসার শুকনো ভাত প্রণয়ের ঝোলে গিলে খাবো। তুমি চাইলে 1 মিনিট ঝগড়া আর খুনসুটিও দিতে পারো। লবণ মনে করে খুনসুটিটাকে ভাতের সাথে খেয়ে নেব। দোহাই, পারলে মাঝে মাঝে এতটুকু অমুষ্ণতাও দিও। মাংসের ঝোল বানিয়ে ওটা ভাতের সাথে মিশিয়ে খাবো। খাবার শেষে চোখের কিংবা মনের জলে ভিজিয়ে দিও। তৃষ্ণার জল মনে করে ওটা মনের পিপাসাও মেটাবে। পারলে আবেগের আসঞ্জনে মনটাকে রাঙিয়ে যেও। ডেজার্ট মনে করে ওটাও খেয়ে জীবনের মানে খুঁজে নেব। সালাদের মতো আমার টুকরো করে কাটো প্রতিনিয়ত। মাঝে মাঝে কাটতে গিয়ে নিজেও নিদারুণ রক্তাক্ত হও। প্লেট ধোয়ার মতো স্মৃতিগুলোকেও ধুয়ে নাও বারংবার। মনের খিদের অস্থিরতা হাঁপিয়ে উঠেছ প্রতি মুহূর্তে। একটা দিনও যে দিলে না এক থালা ভালোবাসার ভাত। অনাদরে উল্টে কেড়ে নিলে সম্পর্কের আস্ত প্লেটটাই। আমায় অভুক্ত রেখে অন্যকে মন ভরে খাওয়াচ্ছ তুমি। জেনে রেখো, নিজের প্লেটে জুটবে না নিজেরই খাবার। অপু বিশ্বাসের মুখে এর আগে কেউ কখনো কবিতা শুনেছেন কিনা জানি না, তবে আমার জীবনটা ধন্য হয়ে গেল দিদির মুখে এই কবিতা আবৃত্তি শুনে। দিদির কবিতার সাথে খাবার দাবারের প্রচুর মিল আছে। দিদি কখনো তার ভালোবাসাকে কাঁচা মরিচের সাথে তুলনা করেছেন, তো আবার কখনো সালাদের সাথে। তবে সবচেয়ে মজার বিষয় হলো দিদি এই কবিতাটা শাকিব খানকে উৎসর্গ করে বলেছেন, আর বুবলিকে মাঝে মাঝে তিনি খোঁচা দিয়েছেন বিভিন্ন ফল এবং তরকারির সাথে। আমাদের প্রাণপ্রিয় দিদির মুখে এমন আবৃত্তি শুনে সত্যি আমার জীবনটা ধন্য হয়ে গেল। যদিও এর আগে আমি কখনো এই ধরনের কবিতা শুনিনি, তবে দিদির মুখে এই কবিতা শোনার পর মনে হলো আসলে পৃথিবীতে কত সুন্দর কবিতা আবৃত্তি করতে পারে মানুষ। আমাদের দিদির যে কত প্রতিভা আছে তা আমরা আস্তে আস্তে বুঝতে পারছি। দিদির এ ধরনের প্রতিভাগুলো আগে আমরা দেখতে পাইনি, কিন্তু এখন আস্তে আস্তে দিদির প্রতিভা বেরিয়ে আসছে। শাকিব খানের বাইরে গিয়ে দিদি তার যে প্রতিভা দেখাচ্ছেন আমাদের প্রতিনিয়ত, তার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ দিদির প্রতি। দিদির ঠিক আর কত ধরনের প্রতিভা আছে সেসব দেখার অপেক্ষায় আছি। খুব শীঘ্রই হয়তো নতুন প্রতিভার খোঁজ পাবো আমরা দিদির কাছে।